হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি রুই মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে। তার জন্য এই যে মাছটা ভেজে নিচ্ছি, আর ফুলকপিগুলো আলুগুলো ধুয়ে ওখানে কেটে রাখছি, মশলাও বেটে রাখছি, মিক্সি করে রাখছি, ওগুলো দেখাবো তোমাদেরকে। এই যে ফুলকপি আর আলুগুলো একটু লম্বা করে কাটছি। এই যে ফুলকপিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, শুধু তেলের মধ্যে ফুলকপিটাকে একটু ভেজে নেব, তারপর আলুটাকে ওইভাবে একটু ভেজে নেব, তারপর মশলা কষিয়ে রান্না করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে আলুটা এখন ভেজে নিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আলুটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে উঠাই নিব। এই যে মশলা, এখানে অল্প একটু আদা, অল্প একটু রসুন, পেঁয়াজ, টমেটো সব পেস্ট করে নিয়েছি। একটু পেঁয়াজ কেটে তার মধ্যে মশলাটা বেটে, এই যে গুঁড়ো মশলা সব, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল একটু বেরিয়ে আসে। এই যে মাছটা ভেজে নিয়েছি, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আসে, একটু তেল বেরিয়েছে। ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কেননা আমি রাত্রিবেলা শ্যুট করছি, লাইটটা কম, আমার মোবাইলেরও ক্যামেরা সেরকম ভালো না। এই যে আলু আর ফুলকপিটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে আসে। একটু কষলেই সিদ্ধ হয়ে যাবে। এখন পুরো মশলাটা কষিয়ে, এই যে কষা কষা হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন ঝোলের জল দিয়ে দেব। এই যে ঝোলের জল দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি, ধনেপাতা দিয়ে দিছি, সবজি রেডি, মাছের তরকারি রেডি।